বিভিন্ন পদাধিকারী এবং আমার রাধাবাজারের ব্যবসায়ী বন্ধুগণ অভিনন্দন জানাই। কেন আজ নগরী যেমন কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী যেমন কলকাতা, বিভিন্ন রাজ্যের তার রাজধানী আছে, যে সংসদ হল আছে, সংসদ হলে আমাদের যে সকল লোকসভা প্রার্থী আছে তারা ভোটে জয়যুক্ত হওয়ার পরে সংসদ পদাধিকার নিয়ে তারা সংসদে উপস্থিত হয়। কিন্তু করে তিনি দেখিয়ে দিতে চান তার মতন স্বৈরতন্ত্র রাষ্ট্র ফেসিবাদী প্রধানমন্ত্রী মানে বাংলা কেন, ভারত কেন, সারা বিশ্বে নেই। তাই তিনি এইভাবে, আমি এখন বলতে চাই, আমার কাছে একটা প্রশ্ন, আমার কাছে প্রধানমন্ত্রীর প্রশ্ন না, রাষ্ট্রপতি কি করছে? রাষ্ট্রপতি গণতান্ত্রিক ব্যবস্থাটাকে স্তব্ধ করে দিতে চাইছে। আমি রাষ্ট্রপতিকে আজকের এই মঞ্চ থেকে আমি আমার প্রশ্নটা চাইছি, আপনি ভারতবর্ষের সর্বোচ্চ নেত্রী, কোন অপরাধে সাংসদগুলিকে বহিষ্কার করলো? আপনার ভূমিকা নাই? মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার এই আবেদন। এবং এমনকি বিচারালয়গুলি চলছে, তারাও দেখছে যে একটা প্রহসন চলছে ভারতবর্ষে। ভারতবর্ষে কোনো শাসন ব্যবস্থা নাই, ভারতবর্ষে গণতন্ত্র নাই, অথচ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। জোর করে সংসদ চালানো যায় না। তাই সেটাকে সমর্থন করছেন আমাদের রাষ্ট্রপতি, সেটাকে সমর্থন করছেন না উচ্চ বিচারালয়। আমি তাদের কাছে আমার প্রার্থনা, নিবেদন, আপনারা সাধারণ মানুষের স্বার্থে অন্তত এই গণতন্ত্রটা যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা আপনারা শীঘ্রই নেবেন। আজকের দিন তাৎপর্যপূর্ণ। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের ডাকে সারা বাংলা ব্যাপী যে বিক্ষোভ সমাবেশ, তার সাথে সাথে নবদ্বীপ, রাধাবাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন নবদ্বীপের শান্তি প্রতিষ্ঠাতা তথা নবদ্বীপ বিধানসভার পাঁচবারের বিধায়ক সম্মানীয় শ্রদ্ধেয় পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। আপনারা নিশ্চয় সংবাদপত্রের মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে কেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল আজকে অবস্থান বিক্ষোভ দিন ধার্য করেছে। বছর শেষ, আমরা জানি যে সকলেই বড়দিনকে কেন্দ্র করে ব্যস্ত থাকবেন, আনন্দ উপভোগ করবেন। এই আনন্দ উপভোগের মধ্যেও আমাদের আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে সকল নেতৃত্ব, সকল কর্মী, সকল সমর্থক এবং সকল শুভানুধ্যায়ীদের আজকে আমাদের আনন্দ উপভোগকে ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। দেখেছেন নরেন্দ্র মোদী সরকার 14 সাল থেকে 19 সাল পরপর দুটি নির্বাচনে ভারতবর্ষের মানুষকে কিভাবে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার হয়েছিলেন। এবারকার নির্বাচন তার উত্তর দেওয়ার জন্য আর কোনো রাস্তা নেই, সমস্ত ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে। তাই আমরা দেখছি ভারতবর্ষের যে পার্লামেন্ট, যে গণতন্ত্রের শ্রেষ্ঠ মন্দির, সেই গণতন্ত্রের মন্দিরও আজকে একনায়িত্ব কায়েম ব্যবস্থা করে 142 জন সাংসদকে ভারতবর্ষের গণতন্ত্রকে পদদলিত করে তারা
বহিষ্কার করে সেখানে বিল পাশ করা হচ্ছে। অর্থাৎ বিরোধীদের কথা শুনবে না, ভারতবর্ষের মানুষের বুভুক্ষ মানুষের কথা শুনবে না। আজকে ভারতবর্ষের মানুষ যখন প্রশ্ন করছে, নরেন্দ্র মোদী তুমি 2016 সালে যে নোটবন্দি করেছিলে তার বিনিময়ে ভারতবর্ষের কি অর্থনৈতিক চাঙ্গা হয়েছে, কোনো উত্তর নেই, কোনো উত্তর তারা দিতে পারবে না। যখন আমাদের সাংসদরা উত্তর চাইছে তখন তাদের বহিষ্কার করা হচ্ছে। পৌরপিতা আমাদের অভিভাবক শ্রী বিমান কৃষ্ণ সাহা সহ 24টা ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের সংগ্রামী সাথীবৃন্দ, বন্ধুগণ, কেন আজকে এই অবস্থান? সারা বাংলার সাথে আজকে নবদ্বীপেও এই রাধাবাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে এই যে অবস্থান, এই অবস্থান কেন হচ্ছে এটা পূর্ববর্তী বক্তারা আপনাদের বলেছেন। আমি বলতে চাই যে মোদী সাহেব 150 জন সংসদকে বহিষ্কার করে তাদের বিভিন্ন রকম যে বিল, সেই বিলগুলো ইচ্ছা মতো তারা পাশ করিয়ে নিলেন। আমার বক্তব্য যে আপনারা এই সমস্ত সাংসদদের যে বহিষ্কার করলেন, এই বহিষ্কার করতে করতে আপনারা কিন্তু একা হয়ে গেলেন। আগামী দিন আপনারা সবাইকে নিয়ে থাকতে পারবেন তো? আজকে যে এনডিএতে যারা শরিক ছিল, আপনারা দেখেছেন যে এনডিএর যে শরিক তারা একে একে বিজেপিকে ত্যাগ করে তারা ইন্ডিয়ার শরিকে তারা যোগ দিচ্ছে। তাই আগামী দিন মোদী সাহেব তার দল কিন্তু একা হয়ে থাকবে ওই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। সিপিএমও ধরেছিল 34 বছর রাজত্ব করার পরে যখন বুঝতে পেরেছিল যে আমরা থাকতে পারবো না, তখন কি করেছিল? হাজার হাজার কোটি টাকা সরিয়ে ঋণের বোঝা সরকারকে, রাজ্য সরকারকে মাথায় চাপিয়ে দিয়ে তারা কিন্তু মানুষ বিতাড়িত করবে বুঝতে পেরেছিল। মোদিও বুঝতে পারছে যে 2024-এ আমার কোনো স্থান থাকবে না। তাই তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা সাংসদ আছে তাদেরকে বহিষ্কার করে বিল পাস করিয়ে যে যার মতো লুটে খাবে। কিন্তু যার নাম মমতা ব্যানার্জি, যে নেত্রী, ভারতবর্ষের জননেত্রী, ভারতবর্ষ যার দিকে তাকিয়ে আছে, ছেড়ে কথা বলবে না। আজকে বহিষ্কার করবে, কালকে ভিতরে প্রবেশ করবে এবং আপনাদের নিয়ে প্রবেশ করবে। সমাবেশে রাধাবাজারে আমরা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের 5 বারের বিধায়ক, নবদ্বীপের সকল মানুষের যিনি শ্রদ্ধার পাত্র, সকল মানুষের, নবদ্বীপের বিশেষ করে প্রত্যেকটি মানুষের সঙ্গে যার সুসম্পর্ক, সেই আমাদের অভিভাবক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। উপস্থিত আছেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। ষষ্ঠী পুজো করেছে, যে বলছে এখানে, যে মাইকটা ধরে বলছিলেন, সম্মান দিয়েই বলছি, সবাই জানে রাধাবাজার কেন্দ্রিক একটা ভামের বাড়ি ছিল। তারা 34 বছরে সেই ভামের সেই রাজত্বকালে কি অত্যাচার করেছে এই রাধাবাজার বাসী জানে। সেই কোম্পানির 2 প্রোডাকশন খুব কিন্তু এখন লাফাচ্ছে। সেই কোম্পানি যদি এই রকম হয়, তার প্রোডাকশন সম্বন্ধে তো আপনারা বুঝবেন। সেই কোম্পানির 2 প্রোডাকশন খুব লাফাচ্ছে। আমরা সমস্ত প্রমাণ তাদের বিরুদ্ধে, সমস্ত প্রমাণ আমরা পারি তুলে ধরতে। দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপের উন্নয়ন শ্রদ্ধেয় বিমান কৃষ্ণ শাহ মহাশয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন নবদ্বীপ টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ পাল মহাশয়। তাদের যে অগণতান্ত্রিক যে কাজ, এখন একতন্ত্র যেভাবে ভারতবর্ষের বুকে তারা চাপিয়ে দিচ্ছে, এর বদলা কিন্তু ভারতবর্ষের নাগরিক নেবে। এটা কিন্তু মোদী সাহেব এবং অমিত শাহকে বোঝা উচিত বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে জোট, ইন্ডিয়া যে জোট হয়েছে, সেই জোটের এক একটা করে তিনি যে বল ছুটছেন, সেইগুলো কিন্তু সারা ভারত। আমাদের নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস দলের
শীর্ষ নেতৃত্ব তথা নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা মহাশয় এবং সাংসদ নয়, সমস্ত বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে। সবার থেকে কি বার্তা দেবেন? আমরা গণতন্ত্র পক্ষে, গণতন্ত্রকে বিশ্বাস করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আন্দোলন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য পরিচালনা করেন। আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা 5 বার বিধায়ক হয়েছেন গণতান্ত্রিক পদ্ধতি মেনে। তাই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে। এই যে অগণতান্ত্রিক সরকার মানে একটা স্বৈরতন্ত্র সরকার, যাকে আমরা ইংরেজিতে ফেসিবাদী সরকার বলি, যে ফেসিবাদী সরকার ভারতবর্ষের বুকে চলছে। সংবাদপত্র, আমাদের সংবিধান বলন্টিত, আমাদের সমস্ত কিছু একটা স্বৈরতন্ত্র সরকারের চাপের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে। কিন্তু আমাদের মাথা নত করা বড় জিনিস নয়, শুধু তৃণমূল মাথা নত হচ্ছে না, ভারতবর্ষের প্রতিটা জনগণ মাথা নত হচ্ছে। এই অন্যায়ভাবে যেহেতু সাংসদদের বহিষ্কার করেছে, সাংসদদের বহিষ্কার করার অধিকার কে দিল তাদের? এই অধিকার তাদের নাই। কিন্তু আমি দুঃখিত, ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি এখনো চুপ। কেন চুপ আমি জানি না। তার অন্তত এই ব্যাপারে গণতন্ত্রের স্বার্থের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমি জ্ঞান দিচ্ছি না, এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতিকেও আমি কোনো রকম কটূক্তি করছি না, কিন্তু তার সাংবিধানিক অধিকারটা তিনার সর্বোচ্চ। তাই সেই সাংবিধানিক অধিকারটা যেখানে বলুণ্ঠিত হচ্ছে, সেখানে অন্তত যে প্রায় 150 জন এমপিকে মানে তারা বহিষ্কার করেছে, সেই জায়গা থেকে আমরা দেশবাসীর প্রতি আমরা আবেদন করছি রাষ্ট্রপতির ভাষণ। এই উপলক্ষে রাষ্ট্রপতি জানাক যে এটা ঠিক করছে এই সরকার, আর জানাক যে ঠিক করেনি। একটা সাধারণ মানুষকে আশ্বস্ত করে একটা বিবৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি।